দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর বাড়ি। এই হচ্ছে এরিয়াটা দেখে আপনাদের, দেখেন কত সুন্দর। এখন আপনাদের ভিতরেও দেখাচ্ছি, অনেক সুন্দর। আমার খুবই 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 পছন্দের বাড়ি এটা, মানে খুবই শখের বাড়ি আমার এটা বলাই যায়। দেখেন ভিতরে যে রুম, এটা কিন্তু আমি এই বাড়িটা করছি। দেখেন এই যে বাড়ির কাজ চলতেছে কত সুন্দরভাবে। এই যে দেখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে দেখেন এই যে আমি, আমার মা, আমার আব্বু, আমার তুয়া আর শান্তকে আনি নাই। আজকে একটা কাজে আসছি, আর বিশেষ করে ভাবলাম যে আমি আপনাদের আমার স্বপ্নের বাড়িটা দেখাই দিই। মানে আমি যে বাড়িটা করছি, আমার স্বপ্নের যে বাড়িটা, সেই বাড়িটা আপনাদের সবাইকে দেখাবো। আম্মু, আমার বাড়িটা তাহলে দর্শকদের দেখা দেয় না, তাই না? আমরা ডাক্তারের কাছে আসছিলাম, এখন হচ্ছে আমার স্বপ্নের বাড়িটা দেখাই দেবো আপনাদের। আসলে কি বলবো দর্শক, আমি ভাবতে পারতেছি না যে আপনারা কি মনে করেন। আপনাদের যে একটা চমক দেব, আপনারা আমার বাড়ি দেখলে অজ্ঞান হয়ে যেতে পারেন। আমার এত সুন্দর বাড়িটা, ইনশাল্লাহ আমার স্বপ্নের বাড়িটা কমপ্লিট, অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর কাজ চলতেছে। চলেন আপনাদের দেখাই, একটু ঘুরে আসি, ঘুরে এসে আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বাড়িটা কত সুন্দর হয়েছে। আমার স্বপ্নই থাকবে না, আল্লাহ পূরণই তো করতেছে, সেটাই তো দেখাবো দর্শকদের, যে দেখেন আমার স্বপ্নের বাড়ি কোনটা, এটা দর্শকদের দেখাবো। তো দর্শক দেখতে থাকুন, চলেন এখন আপনাদের দেখাই। দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর বাড়ি। এই হচ্ছে এরিয়াটা দেখে আপনাদের, দেখেন কত সুন্দর। এখন আপনাদের ভিতরেও দেখাচ্ছি, অনেক সুন্দর। আমার খুবই 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 পছন্দের বাড়ি এটা, মানে খুবই শখের বাড়ি আমার এটা বলাই যায়। দেখেন ভিতরে যে রুম, এটা কিন্তু আমি এই বাড়িটা করছি। দেখেন এই যে বাড়ির কাজ চলতেছে কত সুন্দরভাবে। এই যে দেখেন সিঁড়িগুলো কিভাবে গেছে, কিভাবে কিভাবে সব কিছু হয়েছে, আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ হচ্ছে। এইখানে হবে সুইমিং পুল, সব কিছু এইখানে হবে, A to Z। বাড়ির পিছনের এই সাইডটা এইরকম, মানে আমার একটা এত সুন্দর একটা স্বপ্নের বাড়ি। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আমার স্বপ্নের বাড়িটা এত সুন্দর, আর আমি ভাবতেও পারিনি আমার স্বপ্নের বাড়িটা এত সুন্দর হবে, আর আপনাদের কাছে আমি এইভাবে দেখাবো। দেখেন আমি আপনাদের উপরে উঠি আর দেখাই যে সিঁড়ির স্টাইলটা দেখেন শুধু। আসলে আপনারা চাইলেও আমার বাড়িটা ফলো করতে পারেন, এরকম করতে পারেন স্বাভাবিক। দেখেন কাজ চলতেছে, এই যে সব কাজ চলতেছে এখান থেকে সব কিছু দেখা যাবে। এখানে সবাই কাজ করতেছে। এখানে দেখেন এই যে এটা বেলকুনি হবে, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। দোতলা করেছি এটা, দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর আমার এই বাড়িটা। দেখেন এগুলাতে আরও অনেক অনেক কাজ হবে, অনেক কাজ হবে। দেখেন কাজ মাত্রই চলতেছে। বাহিরের থেকে তো বাড়িটা দেখলেন আপনারা কত সুন্দর, আর ছাদের উপরেও সুইমিং পুল হবে ইনশাল্লাহ। কতটা সুন্দর হবে এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অনেক অনেক অসাধারণ সুন্দর। দেখেন নিজের বাড়ি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে, আমার স্বপ্নের বাড়িটা এত সুন্দর। দেখেন কত সুন্দর, তাই না? আপনাদের কি বিশ্বাস হচ্ছে? জানি আপনাদের বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হয় মানে স্বাভাবিক বিষয়। সিঁড়ি উঠতে উঠতে আমি অরান হয়ে গেছি। দেখেন এখন আমি নিজের স্বপ্নের বাড়ির ছাদে আছি, আর আমার আব্বু আম্মু ওখানে গাড়িতে বসে আছে। আমরা এমনি বাড়িটা দেখতে আসলাম। এখন হচ্ছে আমি চলে যাব বাড়িটা দেখে। দেখেন আমার স্বপ্নের বাড়ি কত সুন্দর, আমার রুচিটা দেখেছেন? আমার স্বপ্ন মানে আমার স্বপ্নের বাড়িটা কত সুন্দর। দেখেন কত সুন্দর করে, এটা কিন্তু চাল না, এটা সিমেন্ট দিয়ে স্টাইল করা। চলেন এখন নিচে যাই আমরা, চলেন নিচে গিয়ে আপনাদের আরও একটু দেখাই। তো এখন আমি নিচে চলে যাচ্ছি। দেখেন
আসলে কি বলবো, আমি ভাবতেও পারি নাই যে আপনাদের কাছে আমি এমন কিছু শেয়ার করতে পারবো কখনো, যে নিজের মানে এত বড় একটা স্বপ্ন আমি দর্শকদের কাছে এরকমভাবে শেয়ার করতে পারবো। এটা আসলে ভাবারই না। রুমগুলো আরও সুন্দর হবে যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট হবে যখন, তখন আবার আর একটা ভিডিও দিব। আসলে আমার এরকমভাবে প্ল্যান ছিল না আপনাদের দেখানোর, তারপরেও আমি দেখালাম আর কি। যাই হোক, আর শান্ত আমার সাথে আসেনি আজকে, আম্মুদের সাথে আসতে বললাম যে বাড়িটা দেখেই যাই, আমার স্বপ্নের বাড়িটা দেখেই যাই। তো এখন যাব, দেখেন সব কিছুতে দেখলেন। এখন আমরা চলে যাব বাইরে, আপনাদের আর একটু দেখাচ্ছি। দেখেন সবাই কাজ করছে, এখনও বাড়ির কাজ চলছে। এই যে দেখেন রিয়ামণি, এই যে দেখেন কত সুন্দর, আসলে অসাধারণ। আমার এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। সত্যি কথা বলতে আমি এখান থেকে গেলে এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়। আসলে বাড়িটা আমার না, এমনি আমি চাপা মারলাম। অনেক সুন্দর। এখন দর্শক বন্ধুরা, হ্যাঁ তো যাই হোক, এখন আমি আপনাদের বাহিরের গেটটুকু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন বাহিরে যে গেটগুলো দেখেন কত সুন্দর, অসাধারণ না? আসলে আপনাদের একটু ধোঁকা দিলাম, কিছু মনে করবেন না। আসলে কাজ চলছে, এই বাড়িটা হলে আমি আপনাদের দেখাবো। যাই হোক, অনেক সুন্দর একটা বাড়ি। আসলে এরকম বাড়ি দেওয়া আমার সাধ্যের বাহিরে, আল্লাহ জানে জীবনে করতে পারবো কি না। তারপরেও আপনাদের দেখালাম, আমার খুবই পছন্দের বাড়ি এটা, অনেক অনেক বেশি পছন্দের বাড়ি এটা আমার, সেই জন্য আপনাদের দেখালাম। চলেন এখন যাই। দর্শক বন্ধুরা, দেখলেনই তো আমার স্বপ্নের বাড়ি। আসলে আমি চাপা মারলাম, চাপাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে রোজা থেকে মিথ্যা কথা বেশিক্ষণ বলতে পারলাম না, সেই জন্য আপনাদের বলেই দিতে হলো। কারণ আসলে এরকম বাড়ি দেওয়া সবার পক্ষে সম্ভব না, এই বাড়িওয়ালা বাইরে থাকে। যাই হোক, এখন আমি যাব, গাড়িতে উঠবো, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো দর্শক বন্ধুরা, বাড়িটা দেখে মেখে আসলাম, আপনারাও তো দেখলেন। আসলে অসাধারণ একটা বাড়ি। এই বাড়ির সামনে দিয়ে যখনই যাই আমি, তখনই মানে আমি কি বলবো, আমি শুধু ভাবি যে এরকম বাড়ি যদি আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য করে দিত। মানে বাড়িটা আমার এত পছন্দ, মানে বুঝতেছেন বাড়িওয়ালার রুচিটা কত সুন্দর, উনি কত সুন্দর রুচি, মানে এত সুন্দর একটা বাড়ি করছে। সবাই তো বাড়ি করে, কিন্তু ওনার বাড়িটা ভিন্ন। দেখবেন যে হচ্ছে টেবুনিয়া আটঘরিয়া দেওত্তরের মাঝখানে বাড়িটা, এত সুন্দর বলার বাহিরে। মানে আমি কি বলবো, আমার যে কত পছন্দ, সেই জন্য আমি আপনাদের কাছে মিথ্যা কথাটা বললাম। আর বিশেষ করে আমাকে যাওয়ার পরে আমি বললাম যে বাড়িটাতে আমি ভিডিও করি, ওনারা অনুমতি দিল আমাকে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আর আমার মা হাসতেছিল হচ্ছে এর জন্যই, যে ওটা আমার বাড়ি না, আমি চাপা মারতেছিলাম, সেই জন্য আমার মা হাসতেছিল প্রথমে। ভালোই চাপা মারছি। আমার এই যে দেখেন, এটাও তো আমার বাড়ি, এটা সামনে, এটা সেই কবে থেকে দিচ্ছি। মানে সত্যি কথা বলতে, এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো সব বাইরে থাকে যারা, তারা দিচ্ছে। অনেক ভালো, তার রুচিটা যে অসাধারণ। তো দর্শক, আপনাদের মানে বাড়িটা কেমন লাগছে, বিশেষ করে কার বাড়ি ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাড়িটা কেমন লাগছে তার তার সেটাই বলবেন। তো আমি বাসায় যে আপনাদের আরও মানে শান্তকেও যে বলবো যে আমার হচ্ছে বাড়িটা দেখে আসলাম। শান্ত তো জানে যে ওটা কার বাড়ি। যাই হোক, আমরা বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে আরও কথা বলতেছি। আর অবশ্যই কমেন্ট করবেন আমার বাড়িটা কেমন লাগলো এটাও। তো দর্শক বন্ধুরা, বাসায় চলে আসছি। আসলে কেউ জানে না যে আমি আমার বাড়িটা দেখতে গেছিলাম। তো আমার শখের বাড়িটা দেখে আসলাম, স্বপ্নের বাড়িটা যেটা আমরা করতেছি ওইটা দেখে আসলাম। এই যে আটঘরিয়া দেওত্তরের মাঝখানে যেটা করতেছি না, ওই বাড়িটা দেখে আসলাম, উপর সব কিছু দেখায় আসলাম। দর্শকদের A to Z সব কিছু দেখায় আসছি। আসলে কি বলবো, আপনাদের তো বললামই চাপা মারছি। আসলে ও নিজেও জানে না যে আমি সেই বাড়িটা দেখতে গেছি।
ওই বাড়িটা আমরা রাস্তা দিয়ে যাই আর দেখি আর ভাবি এরকম বাড়ির জন্য, এই রকম বাড়ি যদি দিতে পারতাম। ওই বাড়িটা, যে বাড়িটা সুন্দর, ওই বাড়িটা দেখতে গেছিলাম, ওনাদের বলে ভিডিও করছি। মানে এই বাড়িওয়ালা যে আছে না, সে হচ্ছে বাহিরে থাকে, উনি তো বাংলাদেশে থাকে না। তো যারা বানাচ্ছিল বাড়িটা তারা বলতেছিল আচ্ছা ভিডিও করেন। তো আমি বলছি যে দর্শকদের একটা কথা দিয়েছি যে বাড়িটা ভালোভাবে কমপ্লিট হলে আপনাদের দেখাবো। বাড়িটা কিন্তু আমার না, চেষ্টা করব দেখানোর আর কি। তা যাই হোক, হ্যাঁ আসলে কি বলবো, আমার নিজেরও শখ, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ওরকম একটা বাড়ি, নিজস্ব বাড়ি। আর বাড়িটার হচ্ছে দেখছেন সীমানাটা, দেখছেন কতটা সীমানা, মানে অনেকটুক জুড়ে সুইমিং পুল হবে, বাইরে বাইরে পুকুর কাটছে, পুকুরগুলো হবে, ওইগুলোতে মাছ ছেড়ে দেওয়া হবে। আসলে এই টু জেড আমি জানি, আসলে আন্দাজেই আমি বলতেছি এসব, আসলে এসব কিছু আমি জানি না। আর উপরে যে সুইমিং পুল, উপরের বিষয়টা যে আপনি দেখালাম, উপরে ওই যে একটা ছোট ঘর ছিল, ওটাতে বসে চা খাবো আমরা, এরকম আর কি। আপনারা দোয়া করবেন যে হচ্ছে আসলে জীবনে যেন কোনো সময় এরকম আসে যে ওরকম একটা বাড়ি দিতে পারে। শুধু বাড়িটা, ওরকম অত বড় সীমানার দরকার নেই, ওই বাড়িটা হইলেই হবে। 5-6 শতকের উপর বাড়িটা আছে, 5-6 শতকের উপর মানে বাড়িটা হয়েছে শুধু। তাছাড়া এরিয়াটা 2 শতকের 2 বিঘেরও বেশি হবে, এরকম অনেক জায়গা। তো আসলে আমার জানি না আসলে মানুষ, আল্লাহ কাক কখন কোন পজিশনে নেয় সেটা একান্তই আল্লাহ জানে। তারপরেও আমার মনে হয় না ওই এরকম কোনো দিন একটা বাড়ি দিতে পারবো। ওই বাড়িটা আপাতত দিতে লাগলে আপাতত 2 কোটি টাকা তো লাগবেই, শুধু বাড়িটা দিতে 2 কোটি টাকা লাগবেই। মানে অত এরিয়া না লাগে আমার থাকলেও অত, মানে দেখছেন বাইরের গেটটা, ওয়াও কি সুন্দর, মানে বাড়িটা ভাবেন কি সুন্দর, অসাধারণ অমায়িক। আমরা ডাক্তার দেখাতে গিয়ে বাড়ি দেখে আসলাম। আপনাদের দেখেন আমি কত ভালোবাসি যে আপনাদের আমার স্বপ্নের কথা আপনাদের বলে দিই। আমি স্বপ্নে দেখেছিলাম ওই বাড়িটা আমার, সেই জন্য আমি ভাবলাম যে আপনাদেরও শেয়ার করি যে আমার বাড়িটা দেখাই, আমার বাড়িটা কত সুন্দর, কত মানে কি বলবো, আমি বলতেই পারবো না যে আমার স্বপ্নের বাড়ি কোনো একজন মানুষ বানাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে এই যে বাড়িটা করতেছে তার রুচিটা কত ভালো, এত সুন্দর করে বাড়ি করে কেউ, এত সুন্দর করে কেউ বাড়ি করে। আপনারাই বলেন যে আপনারা বাড়িটা দেখে যেটা আমার ক্যামেরাটা অত সুন্দর না, তারপরেও বাড়িটা যতটা সুন্দর দেখাইছে আপনাদের, কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলে যে ওয়াও হবে, যখন বাড়িটা কমপ্লিট হবে আমি বাড়িওয়ালার পায়ে ধরে হলেও ঢুকে আপনাদের দেখাবো, চেষ্টা করবো আর কি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আসলে কিছু মনে করবেন না। আমি বলতেই পারি, মানে আমার মুখ দিয়ে আমি বলতেই পারি এই বাড়িটা আমার, আসলে বাড়ি বললেই তো আর হয়ে যায় না। যাই হোক, তারপরে আমার স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দোয়া করবেন যাতে ওরকম না হলেও আমার যেন নিজস্ব একটা বাড়ি হয়। আপনারা সবাই দোয়া করবেন। আর দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।